গল্পের শুরুতেই আমাদের সুন্দর একটা পাহাড়ের উপর গ্রাম দেখানো হয়। আসলে এটা গ্রাম নয়, বরঞ্চ একটা সেক্ট ছিল। যে সেক্টের নাম ছিল ট্যাং সেক্ট। এই সেক্টের বাইরের দৃশ্যে আমরা দেখতে পারি অনেকগুলো এল্ডার্স মিলে একটা ছেলেকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ছেলেটি এদের প্রত্যেকে হারিয়ে দিচ্ছিল এবং তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল, যেটা দেখে এল্ডার্সটা শক হয়ে যায়, কারণ তাদের এই অ্যাটাক থেকে সহজে কেউ বাঁচতে পারতো না। আর সেখানে কিনা অল্প বয়সী একটা ছেলে এটা করে দেখালো। এই ছেলেটার নাম ছিল ট্যাংস্যান, আর সে সেক্ট লাইব্রেরি থেকে এমন একটা টেকনিক শিখেছিল যেই টেকনিক শেখার অনুমতি এখন অবধি কাউকে দেওয়া হয়নি। যেহেতু সে এটা কারো অনুমতি ব্যতীতই চুরি করেছে এবং শিখেছে, এর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্যাংস্যান নিজেও এখানে জানতো সে অন্যায় করেছে, এর জন্য সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করার আগে সে চিফকে বলে, আমি এই সেক্টর থেকে যা নিয়েছি সবকিছু আপনি আমার রুমের ভেতরেই পাবেন। আর সে মারা যাওয়ার আগে তার কাছে থাকা সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর অস্ত্র, যেটা সে লাইব্রেরির জ্ঞানের থেকে বের করেছিল, সেটা ট্যাংস্যাং ওই চিপের কাছে দিয়ে দেয় এবং সে নিজের জামা খুলে পাহাড় থেকে লাফ দেয়, কারণ ওই জামাটাও ট্যাং সেক্টরে ছিল। যদিও চিফ এখানে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ট্যাংস্যাংকে সেখানে বাঁচাতে পারে না। ট্যাংস্যাং মারা যাওয়ার পরে তার আত্মা এক এক করে সমস্ত ধাপ পার করে এবং এরপর পুনর্জন্ম নেয় একটা ছেলের ভেতর, আর ওই ছেলের নাম রাখাও হয় ট্যাংস্যাং। আর বর্তমানে এই ট্যাংস্যাং এর আগের করা সমস্ত টেকনিকগুলো, এমনকি তার অতীত জীবন সম্পর্কেও মনে ছিল। এর জন্য সে প্রত্যেকদিন পাহাড়ের উপর যেত এবং এই টেকনিকগুলো প্র্যাকটিস করত। ট্যাংস্যাং এখন যেই দুনিয়ায় ছিল, এই দুনিয়াটা ছিল দৌলু কন্টিনেন্ট। এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তির ভেতরেই একটা নির্দিষ্ট বয়সের সময় কিছু অ্যাবিলিটি চলে আসে, আর এই অ্যাবিলিটির নাম ছিল স্পিরিট সোল। আর প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন অ্যাবিলিটি অথবা ক্ষমতা থাকতো। ট্যাংস্যাং যখন পাহাড় থেকে বাসায় ফেরত যাচ্ছিল, তখন সে জানতে পারে এই বছর দৌলু কন্টিনেন্টের ভেতরে সব থেকে বড় মার্শাল সোল হল থেকে একজন টিচার আসবে সমস্ত বাচ্চাদের ভেতরকার ক্ষমতাগুলো বের করার জন্য। ট্যাংস্যাংও সেখানে যায় এবং গিয়ে দেখতে পারে সেখানে সুয়েনতাও নামের একজন টিচার এসেছিল, যে সকলের ভেতর থাকা ক্ষমতাগুলো বের করতে সাহায্য করছিল। আর তার র্যাঙ্ক রয়েছে বর্তমানে 26। আসলে এখানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছিল 100টি স্তরে, যেখানে 1 থেকে 10 বছরের ভেতর যে সোল মাস্টার ছিল তাদেরকে ট্রেনি বলা হতো। 10 থেকে 20 যারা ছিল এদেরকে স্পিরিট মাস্টার বলা হতো। 21 থেকে 30 যারা ছিল এদেরকে স্পিরিট গ্র্যান্ড মাস্টার বলা হতো। আর 31 থেকে 40-এর ভেতরে যারা ছিল এদেরকে স্পিরিট এল্ডার বলা হতো। এরপর গ্রামের সকল বাচ্চারা সুয়েনতাওর কাছে একত্রিত হলে সুয়েনতাও সর্বপ্রথম তার ম্যাজিক্যাল পাওয়ারগুলো দেখায়। সে তার সোল বের করে আমরা দেখতে পারি তার সোল ছিল একটা নেকড়ে। এরপর সে এক এক করে সমস্ত বাচ্চাদের সামনে ডাকে এবং তাদের সোলগুলো বের করতে সাহায্য করছিল। সেখানে আসা প্রথম বাচ্চাটি যখন তার ডান হাত বের করে, তখন তার হাত দিয়ে একটা সিকুলের মতন জিনিস বের হয়ে আসে। সুয়েনতাও তখন বলে, এটার সাহায্যে তুমি শুধুমাত্র কৃষিকাজই করতে পারবে, কোনো রকমের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তার সোল কোনো কাজেরই ছিল না। এরপর যখন সুয়েনতাও তার সোলের পাওয়ার দেখতে চায় যে কতখানি শক্তি আছে তার সোলে, তখন দেখতে পারে তার ভেতরে 0% দেখাচ্ছে। মানে শুধুমাত্র সে তার সোলগুলোকে কৃষিকাজে ব্যবহার করতে পারবে, অন্য কোনো কাজে নয়। এরপর সেখানে একটা মেয়ে আসলে দেখতে পারে তার হাতের ভেতরে ছিল ব্লু সিলভার প্লান্ট, অর্থাৎ নীল রঙের একটা গাছ, যে গাছটিকে সবচেয়ে বেকার এবং সবথেকে ফালতু একটা সোল বলা হতো, যেটা কোনো কাজেই আসতো না। আর এই সোলগুলোর ক্ষমতাও ছিল মাত্র 0% থেকে 1%। এবার পালা আসে ট্যাংস্যাং এর। সে যখন তার ডান হাত বের করে, তখন তার ডান হাত দিয়েও ব্লু সিলভার প্লান্টটি বের হয়, কিন্তু সে অনুভব করতে পারে তার বাম হাতেও কিছু আছে, যেটা দেখতে অনেকটা হাতুড়ির মতন ছিল। তবে সে বাম হাতের কথাটা জানায় না, সুয়েনতাওকে শুধু তার ডান হাত দেখায়। এরপর যখন সুয়েনতাও ট্যাংস্যাং এর সোল পাওয়ার চেক করে, তখন দেখতে পারে ওটা ফুল রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারের অধিকারী ছিল ট্যাংস্যাং এর সোল পাওয়ার, যেটা একদমই রেয়ার ছিল। হাতে গোনা কিছু মানুষের কাছে 100% সোল পাওয়ার থাকতো। এখন অব্দি দৌলু কন্টিনেন্টের ভেতরে খুব অল্প মানুষের ছিল, আর তার সঙ্গে ট্যাংস্যাং এর সোল ছিল একদমই বেকার। এমন রেয়ার একটা জিনিস দেখার পরে সুয়েনতাও ট্যাংস্যাংকে একটা স্কুলের কার্ড দিয়ে দেয় সেখানে ভর্তি হওয়ার জন্য। আর ট্যাংস্যাং এর গ্রামের ভেতরে শুধুমাত্র ট্যাংস্যাং এ একমাত্র সোল একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, কারণ বাকি সমস্ত বাচ্চারা খুবই দুর্বল সোলের অধিকারী ছিল, যারা শুধুমাত্র তার শক্তিগুলোকে কৃষিকাজে ব্যবহার করতে পারত। এরপর ট্যাংস্যাং বলে, আমি কি আমার লেভেল 10-এর উপর যেতে পারবো না, অর্থাৎ স্পিরিট মাস্টার থেকে স্পিরিট গ্র্যান্ড মাস্টার যেতে পারবো না? তখন সুয়েনতাও তাকে বুঝিয়ে বলে, তোমার বয়স অনুযায়ী তোমাকে এক একটা করে সোল রিং নিতে হবে। এমন করে তুমি ঠিক 9টা সোল রিং অবধি নিতে পারবে। তোমার সোল যেই সোলের সঙ্গে ম্যাচ করবে
তোমার ঠিক সেই সোল বিস্ট মারতে হবে এবং তার ভেতরকার সোল একটা সোল রিং এ পরিণত হবে। এরপর তোমার সেটাকে নিজের ভেতর নিতে হবে এবং নিজের ভেতরে নিলে ওই সোল রিংটা তোমাকে পাওয়ারফুল বানাবে এবং তার সঙ্গে তার ভেতরকার কিছু এক্সট্রা পাওয়ার তোমার ক্ষমতার সঙ্গে অ্যাড হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি এটার অর্থ কি। আসলে প্রত্যেকটা গ্র্যান্ড মাস্টারের লেভেল ছিল 9 অব্দি। 9 অব্দি পার করতে পারতো 9টা সোল রিং নিজের ভেতর নিতে পারতো। আর এই সোল রিং কি করে নিত? এই সোল রিং গুলো নিত সোল বিস্ট মেরে, এক ধরনের বিশেষ প্রাণী মেরে যারা অনেক বছর অব্দি বাঁচত এবং ওই বয়স অনুযায়ী সোল রিং অনেক বেশি পাওয়ারফুল হতো। ওটা যখন নিজের ভেতরে নিত তখন সোল মাস্টাররা আরো বেশি পাওয়ারফুল হয়ে যেত। তবে একজন চাইলে একবারে 9টা নিতে পারতো না, তাদের বয়সের সঙ্গে ম্যাচ করতে হতো এবং বয়স অনুযায়ী ওই সোল বিস্টের বয়সও ম্যাচ করতে হতো। যেমন ধরুন আমার সোল হচ্ছে একটা সাপ এবং আমার বয়সও 10 বছর। এখন আমার যদি একটা সোল রিং নিতে হয় তখন এমন একটা সাপকে মারতে হবে যে সাপের বয়স 100 থেকে 150 বছরের ভেতর। এরপর যখন আমি ওই সোল বিস্টটাকে মারবো তখন তার ভেতর থেকে একটা রং অনুযায়ী একটা সোল রিং বের হয়ে আসবে এবং এরপর সেটা শুধুমাত্র আমি নিতে পারবো। আমি চাইলেই অন্য কোনো ধরনের সোল বিস্ট মারতে পারবো না। আমি চাইলে অন্য কোনো সোল বিস্ট মারতে পারি কিন্তু ওই সোল বিস্টের রিং নিজের ভিতর নিতে পারবো না। আমার যেহেতু সাপ সোল বিস্ট, শুধুমাত্র আমি সাপই নিতে পারবো, কোনো সিংহ কিংবা গন্ডারের তা নিতে পারবো না। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। সামনে যদি আরো এক্সপ্লেন করি তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন এবং আমি বুঝিয়ে দিব। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। এরপর ট্যাংসেংকে নিয়ে গ্রাম প্রধান ট্যাংসেং এর বাবার কাছে আসে যার নাম ছিল ট্যাং হাও। গ্রামের প্রধান ট্যাংসেং এর বাবাকে বলে ট্যাংসেং এর কাছে ব্লু সিলভার প্ল্যান্ট আছে, তবে তার পাওয়ার ছিল 10, যেটা একদমই রেয়ার। ট্যাংসেং অনেক লাকি একটা বাচ্চা, অনেক জিনিয়াস, তাকে যেন সোল মাস্টার একাডেমিতে ভর্তি করা হয়। কিন্তু তার বাবা তো ট্যাংসেংকে ভর্তি হওয়ার অনুমতি দেয়ই না, উল্টো একটু ভাবনায় পড়ে যায়, কারণ তার ধারণা অনুযায়ী ট্যাংসেং এর কাছে স্কাই হ্যামার থাকার কথা। ব্লু সিলভার প্ল্যান্ট কেন আসলো? তখন সে মনে করে আজ থেকে অনেক বছর আগে ট্যাংসেং এর বাবা এবং ট্যাংসেংকে বাঁচানোর জন্য তার মা নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল, আর তার মায়ের সোলও ছিল ব্লু সিলভার প্ল্যান্ট, অর্থাৎ তার মায়ের সোলই ট্যাংসেং পেয়েছে। ট্যাংসেংকে সোল একাডেমিতে ভর্তি হতে দিবে না এটা ট্যাংসেংকে যখন বলা হয় সে জোর করে না যে তাকে ওই স্কুলে ভর্তি করতে হবে। এরপর ট্যাংসেং এর বাবা তাকে বলে সেই জন্য তার সোলগুলো দেখায়। ট্যাংসেং যখন ব্লু প্ল্যান্ট দেখায় তার সঙ্গে সঙ্গে স্কাই হ্যামারও দেখায়। তখন তার বাবা বুঝতে পারে তার ছেলের কাছে ডবল মার্শাল সোল আছে, যেটা অনেক বেশি রেয়ার, 1000 জনের ভেতর একজনের কাছেই এমন থাকে। তার বাবা তখন ট্যাংসেংকে বলে আমি তোমাকে স্কুলে ভর্তি হতে দিব, তবে আমার কিছু শর্ত আছে। প্রথম শর্ত, তুমি কাউকে বলবে না তোমার কাছে ডবল মার্শাল সোল আছে, তুমি শুধুমাত্র সকলকে বলবে তোমার কাছে ব্লু সিলভার গাছটাই রয়েছে। আর দ্বিতীয়ত, তুমি কখনো তোমার স্কাই হ্যামারের ভেতরে কোনো রিং নিতে পারবে না, শুধুমাত্র তুমি সোল বিস্ট মেরে সোল প্ল্যান্টের ভেতরে ওই রিংগুলো নিবে। কিন্তু যদি তোমার মনে হয় তুমি আর বাঁচতে পারবে না কিংবা তোমার জীবনের সংকট রয়েছে, তখনই তুমি স্কাই হ্যামারের ব্যবহার করতে পারবে। এরপর ট্যাংসেং তার বাবার সকল শর্ত মেনে নিয়ে স্কুলে চলে যায় ভর্তি হওয়ার জন্য। স্কুলের একজন গার্ডকে যখন ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য কার্ডটা দেখানো হয় তখন দেখতে পারে সব থেকে দুর্বল সোল রয়েছে এই ছেলেটার, কিন্তু তার সোল পাওয়ার ছিল 10। এটা দেখার পরে তারা ভাবে এটা হয়তো মিথ্যা কার্ড, এর জন্য এদেরকে প্রবেশ করতে দেয় না। ট্যাংসেং এর রাগ হয়ে যায় এবং সে যখন তার স্কাই হ্যামার দিয়ে তার উপর আক্রমণ করবে তার আগে সেখানে একজন মাস্টার চলে আসে, এর নাম গ্র্যান্ড মাস্টার, এবং এই লোকটি এই স্টোরির ভেতরে অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র। গ্র্যান্ড মাস্টার এরপর ট্যাংসেংকে নিয়ে ভেতরে যায় এবং ভেতরে যেতে যেতে তারা অনেক কথা বলছিল। এরপরে সে ট্যাংসেংকে বলে তুমি অনেক ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, কারণ গত 100 বছরের ভেতরে মাত্র 3 জন লোকের কাছে ডবল মার্শাল সোল ছিল। ট্যাংসেং অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তার বাবা ব্যতীত কেউ জানতো না তার কাছে ডবল মার্শাল সোল ছিল। আসলে গ্র্যান্ড মাস্টার এখানে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। সে বলে দুনিয়ার ভেতরে 637 জনের কাছে এই ব্লু সিলভার প্ল্যান্ট রয়েছে, যার ভেতরে মাত্র 16 জনের কাছে সোল পাওয়ার ছিল এক এক করে, আর সেখানে তোমার সোল পাওয়ার কিনা 10। এটা অসম্ভব, তার কারণ হচ্ছে তোমার কাছে দুটো মার্শাল সোল রয়েছে। যদি তোমার কাছে দুটো মার্শাল সোল থাকে তাহলে এটা একমাত্র সম্ভব। ট্যাংসেং বুঝতে পারে টিচারটা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই ট্যাংসেং একে নিজের গুরু হিসেবে মেনে নেয়, আর গ্র্যান্ড মাস্টার তাকে নিজের শিষ্য হিসেবে মেনে নেয়। উল্লেখ্য এখানে কিন্তু একজন শিষ্য একজন মাত্রই গুরু নির্বাচন করতে পারত, একজন গুরু 1000 জন স্টুডেন্টকে নিজের কাছে নিতে পারত। তো ট্যাংসেং এর জীবন থেকে মরণ অবধি শুধুমাত্র একজনই মাস্টার থাকবে, এই গ্র্যান্ড মাস্টার। এরপর যখন ট্যাংসেং নিজের রুমে যায় তখন তার সঙ্গে একটা ছেলের ফাইট হয়। ফাইটে ট্যাংসেং জিতে গেলে ছেলেটি বলে আমাদের এখানে অনেক পুরনো একটা নিয়ম আছে, যেই বাচ্চা এই হোস্টেলে ভর্তি হতে আসবে এবং এই রুমের ভিতরে থাকতে চাইবে তার সঙ্গে ফাইট করতে হবে, আর যে জিতবে সে এই রুমের লিডার হবে। তাই ট্যাংসেং এর সঙ্গে সেও লড়াই করেছে। এরপর এই হোস্টেলে এই রুমে থাকার জন্য আরো একজন মেয়ে চলে আসে যার নাম ছিল শাওভু।
আর এখন পরম্পরা অনুযায়ী ট্যাং এর সঙ্গে এই মেয়েটা লড়াই করতে হবে। যেহেতু আমি জীবনের প্রথমবার অ্যানিমি এক্সপ্লেন করেছি, আমি তেমন কোনো ধারণা রাখি না, তাই আশা করব ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন এটা আমি কন্টিনিউ করব কিনা।